আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলা মা আল্লামতা মিনাল বায়ান ওয়া আলহামতা মিনাত তিবিয়ান, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, গতকালকে একটি ভিডিও দেখে হতভম্ব হলাম যে ডক্টর ইউনূস আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। তিনি তার একাধিক বিবাহ নিয়ে মন্তব্য হাসাহাসি করেছে। আমরা তাকে নিয়ে কিছু বলার প্রয়াস পাবো বলে আশা করছি বিমাশিয়াতিল্লাহি ওয়া বিফাদলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা দেখছেন, আমি বলতে চাই, এই বাংলাদেশ ৯৫% মুসলমানের দেশ। এই মুসলমানের দেশে থেকে যদি কেউ নবী বিদ্রোহী করে, নবীর বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে, নবীকে নিয়ে আঙ্গুল তোলার চেষ্টা করে, আমরা তার আঙ্গুলকে ভেঙে দিতে বিন্দুমাত্র চিন্তা করব না। কারণ আমাদের কাছে গোটা পৃথিবীর চেয়ে সবচেয়ে আমাদের হৃদয়ে স্থান যাকে দিয়েছি, হৃদয়ের মানুষ যাকে করে নিয়েছি, তিনি হলেন আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব ডক্টর ইউনূসকে অতি বিলম্বে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকে নিজের ঘাড়ে তুলে নিয়ে অতি বিলম্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে তাকে পুনরায় ঈমান আনার জন্য বিনতি আহ্বান জানাচ্ছে। এমনকি ঈমান আনলেই হবে না, তিনি যেই কটূক্তি করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, আমরা তাকে অনুরোধ করব তার যে গোটা জিসিমটাকে তিনি তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনায় সাজাতে হবে। যদি না করে, বাংলার মুসলমান বসে থাকবে না। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যত পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেটা নেওয়ার জন্য সর্বদা প্রস্তুত। অতএব ডক্টর ইউনূসকে সতর্ক করছি, তুমি অতি বিলম্বে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যেই কটূক্তি নিয়েছো, সেই অপবাদ তুমি অতি বিলম্বে তুলে নেবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজাসসাম নমুনায় তোমার জীবন গঠন করতে হবে। এমনকি সারা বাংলাদেশ সহ বিশ্বের পৃথিবীতে যে কোনো জায়গায় যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে কথা বলবে, তার বিরুদ্ধে আমরা একই সিদ্ধান্ত নেব। আমরা নবী প্রেমিক, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসি। অতএব মুসলমানের দেশ, ৯৫% মুসলমানের দেশে কখনো নবীর বিরুদ্ধে কথা বলে কোনো রেহাই পাওয়ার সুযোগ নাই। অতএব সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওকে লম্বা না করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমরা যেন কখনোই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা না বলি, আমরা যেন সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মশগুল থাকতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল কিছুর চাইতে বেশি ভালোবাসতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।